আসসালামু আলাইকুম। রাফসান আল কাবির আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হ্যালো, হ্যাঁ, বলেন। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আমি আপনার গত একটা লাইভে যুক্ত হয়েছিলাম। তো আপনি আমাকে বলছিলেন যে মুরতাদের শাস্তি হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মানে চোখে গরম শলাকা ঢুকায়, তারপরে হাত পা কেটে রোদ্রে ফেলে রাখছিল। এরকম হ্যাঁ, একটা কথা বলছিলেন। এটা রেফারেন্স আপনি সেদিন দেখান নাই। এটা রেফারেন্স কি একটু দেখাতে পারবেন? আচ্ছা, অবশ্যই আপনি যেহেতু আসছেন অবশ্যই দেখাবো। কিন্তু আপনি আগে একটু আমাদেরকে বলে নেন যে এটা যদি আমি দেখাইতে পারি, তখন আপনি কি আমার সাথে বলবেন যে আপনার নবী একজন অত্যন্ত অসভ্য বর্বর লোক ছিল? যদি আমি দেখাতে পারি, দেখাইতে এখনো নিশ্চয়ই দেখাই নাই আপনাকে আমি। যদি আমি দেখাইতে পারি যে ইসলাম ত্যাগ করার জন্য মোহাম্মদ ভয়ঙ্কর নৃশংসভাবে কিছু মানুষকে দুই হাত দুই পা কাইটা উত্তপ্ত বালুর ভিতরে ফালায় রাখছিল এবং গরম লৌহ শলাকা দিয়া তাদের চোখ গালায় দিছিল। শুধু তাই না, মৃত্যুর আগে সেই লোকগুলা একটু পানি খাইতে চাইছিল, মোহাম্মদ তাদেরকে পানি পর্যন্ত দেয় নাই। মৃত্যুর আগে পানি দেয়া এটা মানে যত বড় অপরাধী হোক, মৃত্যুর আগে পানি যদি কেউ খাইতে চায়, তাকে পানি খাইতে দেয়, এটা একটা মানবাধিকারের অংশ। হুম এইটুক পর্যন্ত মোহাম্মদ দেয় না, এবং মোহাম্মদ উপস্থিত থেকে দাঁড়ায় থেকে পুরা জিনিসটা তত্ত্বাবধান করছে, নির্দেশনা দিছে, হাত পা নিজে কাটছে। এইটা যদি আমি আপনাকে দেখাইতে পারি, তাহলে আপনি কি আমার সাথে বলবেন যে আপনার নবী মুহাম্মদ একজন অসভ্য বর্বর ইতর ডাকাইত গুন্ডা বদমাইশ এরকম একজন ব্যক্তি ছিল? এটা কি আপনি বলবেন? আচ্ছা, হাদিসটা রাফসান, আপনি ওপেন করেন, আমরা কনটেক্সটটা না না বুঝি। না না, আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তরটাকে দেন। আপনি বলবেন কি বলবেন না, যে কোনো একটা উত্তর দেন, আমি অবশ্যই দেখাবো আপনাকে। আপনি হ্যাঁ উত্তর দিলেও দেখাবো, না উত্তর দিলেও দেখাবো, দেখাইতে আমার কোনো সমস্যা নেই। আমি জাস্ট আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আপনি কইতে পারেন যে না আমি কমু না, তাও আমি কমু না। আপনি দেখাইলে আমি কমু না, দেখাইলে আমি এটা নিয়ে অনেকক্ষণ তেনা পেঁচামু, দেখাইলে আমি কমু যে এই হাদিসের ব্যাখ্যা বুঝতে হইব, এই হাদিসের এটা দ্বারা ওইটা বোঝানো হয়নি, সেটা বোঝানো হয়েছে। এগুলো আমি অনেকক্ষণ মানে গাপটা করমু, তেনা তেনা পেঁচামু, শব্দের অর্থ চেঞ্জ করার চেষ্টা করুম। কিন্তু শেষমেশ গিয়েও আমি স্বীকার করুম না, আপনি হাদিস সহি হাদিস দেখাইলেও স্বীকার করুম না, একেবারে স্বীকার যাবো না। এইটাও যদি আপনি করেন, তারপরে আমি আপনাকে হাদিসগুলো দেখাবো, কারণ আমি জানি আপনারা মুমিনরা এই কাজই করেন। একদম হাদিস থেকে, সহি হাদিস থেকে, কোরআনের ভাই, আয়াত থেকে দেখাইলেও আপনারা কিছুক্ষণ গাতাগাতি করেন এটা নিয়ে। ভাই এটার তো অর্থ বুঝতে হইব, আগের আয়াত পরের আয়াত, আগের হাদিস পরের হাদিস বুঝতে হইব। আপনি আরবি আরে ভাই, জানেন আমি ভাই? এগুলো বলছি। ভাই আপনাকে তো আমি বলি নাই, আপনি বলছেন। আপনাকে আমি বলছি, আপনি বলছেন। আমি বলছি যে আমি আমার অভিজ্ঞতা থেকে জানি যে আপনারা এই কাজগুলা করেন, যে মুমিনরা এই কাজগুলা করে, যে ভাই আগের হাদিস পড়ন লাগবো, পরের হাদিস পড়ন লাগবো, এই হাদিসের কনটেক্সট নাইলে বুঝন যাইবো না ভাই, এই হাদিসের ওইটা দ্বারা এটা বোঝানো হয় নাই ভাই, ওইটা দ্বারা ওইটা বোঝানো হয়েছে ভাই, এটা দিয়ে আপনি কেমনে কেমনে এটা বুঝলেন ভাই? আপনি আমি মানুম না, এটাই আপনি করবেন শেষমেশ। আমি জানি, আমি লিখে দিতে পারি, কাগজে লিখে দিতে পারি, একটু পরে আপনি এটাই করবেন গিয়া। হ্যাঁ, কারণ আমরা তো জানি ভাই, মুমিন তো আমি 10 বছর ধরে মুমিন, মুমিন তারাই। হ্যাঁ, বেড়া তারাই না, মুমিন তার। আমি তো 10 বছর ধরে মুমিন তারাই, আমি তো জানি আপনি এই কাজ একটু পরে করবেন, একটু পরে শুরু করবেন টানা পেঁচাপেচি। কিন্তু আমি আপনাকে তারপরেও দেখাবো, কারণ আমরা চাই মানুষের মানে মানুষ যুক্তি বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করুক। তারপর আপনি যত কিছু করেন না কেন, আমি আপনার দলিল অবশ্যই দেখাবো। দলিল নিয়ে কোনো হাদিসটা সমস্যা আমি নেই, পড়েছি দলিল। ভাই, হাদিসটা পড়েছি। এটা ভাই সুনান নাসাঈ ভাই 307 আপনাকে তো নম্বর হাদিস। ভাই আপনাকে তো এখন মাঝখানে কথা বলতে বলি নাই, একটু কথা আগে শুনে নেন। তো আমি আপনাকে সবকিছুই দেখাবো, কিন্তু আপনি তো এটাই করবেন। আপনার কাছ থেকে আগে একটু জানতে চাই যে আমি যদি এই জিনিসগুলো দেখাইতে পারি, যে আপনি যদি পড়েই থাকেন তাহলে তো আপনি জানেনই, তাহলে আবার হুদাই কেন আয়েশা দলিল চাইলেন সেটাও তো বুঝলাম না। এটা কি পাগল? আপনি কি মাথা খারাপ নাকি ভাই? মানে যে না আপনি না না, জানেন। আমি আমি পাগল না ভাই। আপনি হাদিসটার মানে ভুল ব্যাখ্যা দিয়েছেন, এই জন্য আমি আচ্ছা, আপনাকে এটা মানে কারেকশন করতে আসি। তাহলে তো তাহলে তো আপনি এটা করানোর কথা ছিল যে আপনি হাদিসের ভুল ব্যাখ্যা দিচ্ছেন, সেটা আপনার বলার দরকার ছিল। আপনি তো তাহলে হাদিস অলরেডি জানেন, তাহলে আবার কেন কইলেন যে হাদিসটা আপনি দেখেন নাই, দেখান? এটা কেন কইলেন ভাই? না, এই গত টাইপের গত একটা লাইভে আমি আসছিলাম, আপনি হাদিসের মানে কথাটা বলছিলেন, বাট আপনার মতো ব্যাখ্যা করছিলেন, কিন্তু রেফারেন্সটা আমাকে দেখাইছিলেন না, এই জন্য আমি আপনাকে বললাম। তো আমি তো আজকে বললাম দেখাবো, কিন্তু আপনি আমাকে আগে একটু কনফার্ম করেন যে আপনাকে হাদিসগুলা অনেকগুলা হাদিস এখানে, এবং মানে আমি যেটা দাবি করছি সেটা আমি প্রিসাইজলি দেখাবো আপনাকে। এটা দেখানোর পরে আপনি কি বলবেন আমার সাথে যে আপনার নবী একজন অত্যন্ত অসভ্য বর্বর ইতর ছিল, যে কিছু মানুষকে এইভাবে হত্যা করছে? এটা কি আপনি বলবেন নাকি বলবেন না? এটা একটু আগে বলেন। আপনি তো সেই ওনাদের কাণ্ড কারখানা তো দেখলেন না? ওনারা যে উট, এই যে রাখালকে মেরে না উটগুলো। না, আপনি আপনাকে কি বলছি? আপনাকে বলছি যে রাখালের উট মারার কারণে এরকম তো আমি বলিনি। আমি বলছি ধর্ম ত্যাগ করার কারণে, ইসলাম ত্যাগ করার কারণে, সেইটা আমি প্রমাণ করব। আমি যেটা বলছি আমি সেইটা প্রমাণ করব। আমি তো আপনাকে বলি নাই যে ভাই এরা তো উট চুরি করছিল এই জন্য মোহাম্মদ মারছে, এটা তো আমি আপনাকে বলি নাই। আমি বলছি ধর্ম ত্যাগ করার কারণে এই শাস্তিটা দেওয়া হয়েছিল, এটা আমি বলছি। আমি সেটাই প্রমাণ করব।
এবং সেইটা প্রমাণের পরে আপনি, যদি আমি সেটা প্রমাণ করতে পারি, তাহলে কি আপনি কইবেন যে আপনার নবী একজন অসভ্য বর্বর ইতর ছিল, বদমাইশ ছিল, ডাকাইত সর্দার ছিল? দাউদ ইব্রাহিমও তো এর থেকে ভালো। দাউদ ইব্রাহিমও তো মানুষের এমনি মারে না। এটা কি আপনি কইবেন নাকি কইবেন না? বলেন না কমু না, তাইলেও আমি দেখাবো আপনার, অসুবিধা নাই ভাই। কন আমি কমু না, কন। হাদিসটা দেখান আপনি। দেখাবো তো, আপনি হয় হ্যাঁ কন, হ্যাঁ কমু, অথবা কমু না, দুইটার একটা কন। যেটাই আপনি উত্তর দেন আমি তো আপনার দেখামই হাদিস। না হাদিস দেখাইতে না, হবে কোনো উত্তর সমস্যা নেই। দিছি আমি। না মানে আপনি আমি যদি হাদিসটা দেখাই তারপরে আপনি কইবেন না, মানে এটা যদি সত্য হয় তাও আপনি মুখ দিয়ে স্বীকার করবেন না আপনার নবী একজন আরে ভাইয়া, তো বদমাইশ কথা ছিল। কিসের? আপনি বললেন আরে না, ভাই উত্তর আপনার তো না বললে। মাঝখানে কথা কইতে কই নাই তো, আপনি আমি হাদিস চাইছেন, আমি তো কইছি হাদিস দেখাবো, মাঝখানে তো কথা বলেন কেন? মানে আমার লাইভে এসে আমারে বলে এত কথা বলেন কেন? মানে চিন্তা করছেন মানে মুমিনের মানে বুদ্ধি শুদ্ধি কি? আমার লাইভে এসে আসে আমারে বলতেছে আরে এত কথা বলেন কেন? আরে বেটা আমি তো আমার লাইভে তো আমি কথা কমু। আমার লাইভে কি কলিমুদ্দিন কথা কইব? মানে কি অদ্ভুত সেই এই মুমিন বান্দাদের ব্রেন কি? আমার লাইভে আমি আপনি এত কথা বলেন কেন? হ্যাঁ, আরে মানে চিন্তা করছেন মুমিনের বুদ্ধি। আমার লাইভে হে কথা কইব। আমি কথা কম কম, হে কথা কইব বেশি। আমি তার মানে আপনার কাছ থেকে জানতে পারলাম যে আমি যদি এই মোহাম্মদের চরমতম অমানবিক, যেটা আপনি নিজেই আপত্তি তুলতেছেন, যে দেখছেন দর্শকেরা, এই মুমিন নিজেই বলতেছে আমি যদি সেই হাদিসও দেখাই তাও সে স্বীকার যাইব না যে নবী একটা অসভ্য বর্বর ছিল। মানে অন্ধবিশ্বাস কাকে বলে, মানে এইটা হচ্ছে তার একদম বাস্তব জ্বলন্ত প্রমাণ। হুম। যে আমি যদি মানে সে যদি দেখে নবী মোহাম্মদ জিন্দা হইয়া তার মারে রেপ করতেছে, মারে রেপ করার পর খুন করে লাইছে, তাও এ স্বীকার যাবো না যে আমার নবী খারাপ ছিল। কারণ ভাই আমি তো অন্ধবিশ্বাস করি। হ্যাঁ, মানে কিছুদিন আগে এক হুজুর, মানে একজন পীর সাহেব, পীর এটা সাহেবের গালাগাল কেন? খারাপ কথা বলতেছেন কেন? আপনাকে খারাপ কথা কোথায় বলতেছি ভাই? আপনাকে আমি একটা উদাহরণ দিলাম যে এই কাজ আপনি করবেন, কারণ আপনারা হইতেছেন অন্ধবিশ্বাসী। আপনাকে মিউট করে রাখতেছি, সাউন্ডও কমায় দিব, এখন সাউন্ড কমায় তারপর কথা বলবো। যদি আপনি মাঝখানে ফরফর করেন আমি আপনাকে হাদিস দেখাবো, হাদিস দেখাইতে কোনো সমস্যা নেই, একটু পরে আমি হাদিস বের করবো। তার আগে আমার বক্তব্য আপনার মানে মুখ থেকে আমি যে জিনিসটা বাইর করে ফেলাইলাম, এইটা এই যে আপনি কিন্তু বইলা দিচ্ছেন অলরেডি, যে এই আমি যদি এই হাদিস দেখাইতে পারি তাও আপনি মুখ দিয়ে স্বীকার যাবেন না আপনার নবী লুচ্চা বদমাইশ ছিল, বর্বর ছিল, অসভ্য ছিল, এটা আপনি স্বীকার করবেন না, তাও করবেন না। কারণ হচ্ছে এটারই বলা হয় অন্ধবিশ্বাস। হ্যাঁ, মানে আমি যাই দেখাই না কেন, আমি তো মানে আমার নবী যদি মনে করেন সারা পৃথিবীর মানুষের গলা আমার সামনে গলা জবাই করে, তাও আমি স্বীকার যাব না আমার নবী বর্বর। আমার নবী যদি আমার বাপেরে, আমার ভাইয়েরে, আমার সব পুরা পরিবারে আমার চোখের সামনে গড়গড় করে জবাই দেয়, তাও আমি স্বীকার করব না আমার নবী বর্বর। এইটা কি বলা হয়? এটাই হচ্ছে আসলে পারফেক্ট এক্সাম্পল, অন্ধবিশ্বাসের একদম পারফেক্ট এক্সাম্পল। অন্ধবিশ্বাস কাকে বলে, অন্ধবিশ্বাস কত প্রকার, কি কি আপনার এই কথাটা থেকে বোঝা যায়। যে কিছুদিন আগে একজন পীর সাহেব, পীর সাহেব মানে পুলিশের কাছে ধরা পড়ছে। সে হচ্ছে মেয়েদেরকে ঘুমের ওষুধ খাওয়াইয়া রেপ করতো। তার কাছে যে ভক্ত মুরিদরা আসতো, তা মানে ভক্ত মুরিদদের যে বউরা, তাদের বউদেরকে ঘুমের ওষুধ খাওয়াইয়া রেপ করতো সে। এখন তার এক ভক্ত, সেই ভক্ত সব জানছে যে তার বউরে রেপ করছে। তার পীর সাহেব তার বউরে রেপ করছে। এটা জানার পরেও পীরের প্রতি ভক্তিবশত সে আনছে কিছু কইতে পারে না। বলে না আমার পীর সাহেব যেহেতু রেপ করছে নিশ্চয়ই সেটা আল্লাহর নির্দেশে করছে। হ্যাঁ? আল্লাহর নির্দেশ ছাড়া তো আমার পীর সাহেব কিছু করতে পারে না। আমার পীর সাহেব যেহেতু কামটা করছে সেহেতু তো আল্লাহর নির্দেশই করে, নিশ্চয়ই আল্লাহর নির্দেশই করছে। হ্যাঁ? এটার ভিতরে নিশ্চয়ই কোনো গায়েবী বিষয় আছে। এটার ভিতরে নিশ্চয়ই কোনো মুজিজা আছে। হ্যাঁ? হিকমত আছে। এটার ভিতরে এই আমার বউরে যে আমার পীর সাহেব রেপ করছে এটার ভিতরে নিশ্চয়ই কোনো হিকমত আছে। হিকমত ছাড়া তো আর এটা সম্ভব না। আমার পীর সাহেব তো ভালো মানুষ। আমার পীর সাহেব তো আল্লাহর ওলি। হেতু আর মানে হিকমত ছাড়া তো আর রেপটা করতে পারে না। হুম? মানে এইগুলা হচ্ছে পারফেক্ট এক্সাম্পল অফ অন্ধবিশ্বাস কাকে বলে, কত প্রকার, কি কি একদম বাস্তব উদাহরণ হচ্ছে আপনি ভাই রাফসান আল কবির, আপনি হইতেছেন সেই বাস্তব উদাহরণ। আমাদের চোখের সামনে দর্শকদেরকে আমি একটু মজা দিতেছি, যে কি মজাটা যে পাইলাম ভাই আপনার এই কথাটা শুনে। আমি জানতাম আপনি নাই কইবেন, এই জন্যই আপনার এই প্রশ্নটা করছি আপনার মুখের থেকে বাইর করার জন্য যে আপনি কইবেন না। তখন আমি আমার দর্শকদেরকে বলতে পারবো যে এই সুনাহাগা মুমিনেরা, নাকে দড়ি বাঁধা উটের মতো এই সুনাহাগা মুমিনদের আইকিউ লেভেল, বুদ্ধি শুদ্ধি এবং অন্ধবিশ্বাস কি পরিমাণ, যে তারা যেটা নিয়ে আমাকে চ্যালেঞ্জ করতে আসছে সেটা যদি আমি প্রমাণ করে দেইও তারপরে এটা স্বীকার দেবো না। হ্যাঁ, তার নবী যে এটা ছিল। তাইলে ভাই আপনি চ্যালেঞ্জ করতে আসছেন কেন? তাহলে তো আপনার মানে ডিফল্ট পজিশন তো আপনার মানে অলরেডি সেট করা আছে যে আমার নবী যাই করুক না কেন আমি তো স্বীকার যাবো না। তো এইটা আমি আমার দর্শকদেরকে দেখালাম। এবার আমি আপনাকে সেই হাদিসগুলো বের করে দেখাবো এবং আমরা হাদিসগুলা পর্যালোচনা করব যে এখানে আসলে কি আহ, বলা হচ্ছে, সেই হাদিসগুলো আমরা এখন একটু দেখব।
তো এই যে মোহাম্মদ যে কাজটা করতো, মানে আমার এই আর্টিকেলটার নাম হচ্ছে মোহাম্মদের নিষ্ঠুর বর্বরতা এবং শারীরিক নির্যাতন। দেখেন এইভাবে হাতগুলা বিপরীত দিক থেকে হাত পা কেটে দেওয়া হয়েছিল এবং চোখে গরম লৌহ শলাকা ঢুকায় দেওয়া হয়েছিল এবং শেষ মুহূর্তে তারা পানির জন্য চিৎকার করতেছিল এবং পানি তাদেরকে খাইতে দেয়নি। তো এই জিনিসটা আমরা একটু দেখি যে এটা হচ্ছে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক যে মানবাধিকার, হুম, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর লঙ্ঘন। একজন মানুষ যখন বন্দী হয়, যখন সে যত বড় অপরাধী হোক না কেন, একজন মানুষ যখন বন্দী হয়, সে যত বড় অপরাধী হোক না কেন, তাকে শারীরিকভাবে নির্যাতন করা, এটা হচ্ছে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন। আর মোহাম্মদ তো আর আন্তর্জাতিক মানবাধিকার সনদ জানতো না। মোহাম্মদ তো সেই বর্বর সমাজে পয়দা হয়েছে, এই জন্য বর্বরতা করে গেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই মোহাম্মদের এই বিধানগুলা ইসলামে কিয়ামত পর্যন্ত প্রযোজ্য হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এই বিধানই চলবে। এই কারণে এটা তো একটা প্রবলেম হয়ে দেখা দিচ্ছে। দেখেন, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস অনুসারে এই যে মানে অপরাধী যত বড় অপরাধী হোক, এটা তিন ধরনের বিচার হতে পারে। সংশোধনমূলক বিচার হতে পারে, নির্যাতন নিষিদ্ধ থাকতে হবে এবং প্রত্যেক মানুষের মানবিক মর্যাদা সেটা রক্ষা করতে হবে। তাকে ন্যূনতম প্রয়োজনীয় অধিকার যেমন খাদ্য এবং পানি, এবং এটার সাথে আরো আছে চিকিৎসা। সে যদি অসুস্থ হয়, তাকে যদি তার গায়ে যদি গুলি লাগে বা তার গায়ে যদি কোনো আঘাত থাকে, সেটার চিকিৎসা করা, এটা হচ্ছে যত বড় অপরাধী হোক পৃথিবীর, তাকে এইটা দিতে রাষ্ট্র বাধ্য। রাষ্ট্রের এটা দায়বদ্ধতা যে তাকে, সে অপরাধী সাব্যস্ত হয়ে গেলেও এই ন্যূনতম অধিকার প্রত্যেক মানুষকে দিতে হবে। এটা হচ্ছে আধুনিক মানবাধিকার। তাহলে আমরা দেখি যে এখন মোহাম্মদ কি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, বর্তমান সময়ের আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুসারে তো অনেক দূর কি বাদ, সেটা তো মোহাম্মদ তো একেবারে প্রাচীন কালের মানে মানে ইয়া অনুসারেও ঠিক ছিল না। সেটা আমরা দেখবো, হাদিসগুলা পড়বো, লেখাটা আপনারা পড়তে পারেন। ভাই আইন তো সবসময় একরকম থাকে না আগে। ভাই আইন তো সবসময় একরকম থাকে এটা আমি বলিনি, আমি বলছি যে নৈতিকতা, মানবাধিকার, এটা সবসময় একরকম থাকে। বাট আপনি 1400 বছর আগের একটা ঘটনা আপনি বর্তমান আইনের সাথে মিলালে তো আফসান, হবে না ভাই। আফসান, আপনাকে আমি যেটা বলেছি, আবারও বলছি, আমি আমি আইনের কথা বলি নাই। আমি বলছি যে নীতি নৈতিকতা, কোনটা নৈতিক কোনটা অনৈতিক সেটা সব সময় একরকম থাকে। আইনটা চেঞ্জ হতে পারে কিন্তু নৈতিকতা সেটা অপরিবর্তনীয়। 10,000 বছর আগে একটা শিশুকে হত্যা করাও যেরকম অন্যায় ছিল, আজকেও সেটা অন্যায় হবে এবং 10,000 বছর পরেও সেটা অন্যায় হবে। ঠিক আছে? এইটাকে বলা হয় নৈতিকতা। নৈতিকতা সময়ের সাথে সাথে পরিবর্তন হয় না। আইন সময়ের সাথে স্থানের সাথে পরিবর্তন হইতে পারে। মানুষের নৈতিকতা সেটা পরিবর্তন হইতে পারে না। কোনটা ভালো কোনটা মন্দ, নৈতিক স্ট্যান্ডার্ডটা পরিবর্তন হয় না। আপনি মানে বুঝেন না, কথা বুঝেন না। অন্যায় এবং অপরাধ এই দুইটা হচ্ছে আলাদা শব্দ। অন্যায় শব্দটা হইতেছে ন্যায়ের সাথে সম্পর্কিত, ন্যায় অন্যায়। আর অপরাধ হইতেছে আইনের সাথে সম্পর্কিত, রাষ্ট্রের সাথে সম্পর্কিত। কোন একটা কাজ অন্যায় হইতে পারে, আবার একই সাথে অপরাধও হইতে পারে। মানে দুইটাই একসাথে হইতে পারে। আবার অনেক সময় একটা কাজ অন্যায় কিন্তু অপরাধ না, এরকমও হইতে পারে। যেমন আমি আপনাকে একটা গালি দিলাম, এইটা অন্যায় কিন্তু এটা অপরাধ না। হ্যাঁ, যখন আইনে সেটা নিষিদ্ধ থাকবে তখন সেটা অপরাধ হয়। আর যখন নৈতিক দিক থেকে সেটা খারাপ হয় তখন সেটা অন্যায় হয়। এই আইনের সাথে সম্পর্কিত হইলো অপরাধের, আর ন্যায় মানে নৈতিকতার সাথে সম্পর্ক হইলো ন্যায় অন্যায়ের। ঠিক আছে? এইগুলা আপনারা তো মানে মানে স্কুল পাস করছেন কিনা তাও তো বুঝি না ভাই। আপনারা কোনটার সাথে কি মিলান এগুলো আমিও বুঝি না। হ্যাঁ, মানে কিভাবে এই সমস্ত মানে ফালতু কথাবার্তা বলেন, এই সমস্ত একেবারে ন্যায় লোয়ার লেভেল কোনটা, কথা। ন্যায় কোনটা অন্যায় এটা জানা মানে কোন স্ট্যান্ডার্ডের ভিত্তিতে আপনি এটা জানেন? বুঝেন কিভাবে যে কোনটা ন্যায় কোনটা অন্যায়? সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। সেটা আমার কাছে লেখা আছে। মানে এটা, এই লেখাটা আমি শেয়ারও দিছি, অনেকবার আলোচনা করছি। আমার মনে হয় না আপনি সেটা বুঝবেন। তারপর আপনাকে যদি সেটাও নিয়ে আলোচনা করতে চান তাহলে আমরা এটা নিয়ে একটু পরে আলোচনা করব যে কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা। এই যে গতকালই বোধহয় আমি এই লেখাটা শেয়ার দিলাম যে ধর্মহীন নৈতিকতা সেটা জিনিসটা কি, সেটা গতকাল আমি আমার ফেসবুক পেজে শেয়ার দিয়েছি। আপনি মনে হয় না সেটা পড়েছেন, বা পড়লে হয়তো বুঝেন নাই হয়তো। যদি আপনি চান সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু সেটা একটু পরে আসবে ভাই। আগে এই জিনিসটা একটু শেষ হোক। ঠিক আছে? আমরা এখন একটা আলোচনার মাঝখানে আসছি, সেটা আগে শেষ হোক। তাওহিদ পাবলিকেশনস, বুখারী শরীফ 5685 হাদিস। এখানে দেখা যাচ্ছে যে, আমরা দেখি হাদিসটা পড়েই যে তারা কি করছিল, ওই যে কতক লোক আক্রান্ত হয়েছিল, তারপরে হচ্ছে গিয়ে সুস্থ হইলো, তা উটগুলা চড়াইতে দিছিল, তারপর উটের দুধ পান করতে দিছিল, তারপর তারা কি করছিল, সেই রাখালটাকে হত্যা করে ফেললো এবং উটগুলাকে হাঁকিয়ে নিয়ে চলে গেল। তিনি তাদের পশ্চাতে ধাওয়াকারীদের পাঠালেন। তারপর তিনি মানে মোহাম্মদ তাদের হাত পা কেটে দেন এবং তাদের চক্ষুগুলো ফুঁড়ে দেন। বর্ণনাকারী বলেন, আমি তাদের এক ব্যক্তিকে দেখেছি, সে নিজের জিভ দিয়ে মাটি কামড়াতে থাকে, অবশেষে মারা যায়। এই হাদিসটা অনেকগুলা বর্ণনাতে আছে, মিশকাত শরীফে আছে 3539 নম্বরে। এখানে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতঃপর তাদেরকে ধরে আনা হলে তাদের দু হাত পা কেটে ফেলেন এবং চোখ ফুঁড়ে দিলেন, তাদের রক্ত ক্ষরণস্থল দাগালেন না যাতে তারা মৃত্যুবরণ করে। এই যে দেখেন, আরেক অপর বর্ণনাতে আছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লৌহ শলাকা আনার হুকুম করলেন, তাকে গরম করা হলো এবং তাদের চোখের উপর মুছে দেওয়া হলো। অতঃপর তাদেরকে উত্তপ্ত মাটিতে ফেলে রাখলেন।
তারা পানি চাইলো কিন্তু তাদেরকে পানি পান করানো হয়নি। পরিশেষে তারা করুণ অবস্থায় মৃত্যুবরণ করলো। এটা বুখারী মুসলিম অনেকগুলো হাদিস গ্রন্থে আছে। তো আমরা মানে বেসিক জিনিসটা জানলাম যে কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল, কি ভয়ঙ্কর ভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল। হ্যাঁ, তারা অপরাধ করছিল কি, উট চুরি করে নিয়ে গেছিল এবং রাখালকে হত্যা করছিল। এটা তো অবশ্যই একটা অপরাধ, এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে এটা একটা অপরাধ। কিন্তু আমরা যদি এই যে এই হাদিসটাও পড়েন, এই হাদিসটা পড়ার পরে আমরা শেষে একটা হাদিস পড়বো যে এই নির্মম শাস্তির কারণ ছিল মুরতাদ হওয়া। এই শাস্তির কারণটা কিন্তু ওইটা ছিল না। এই হাদিসটা হচ্ছে ইম্পর্টেন্ট এই বিষয়ে। সুনান নাসাই শরীফ ইসলামিক ফাউন্ডেশন ৩০৭ নম্বর হাদিস। দেখেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে, এখানে আমরা মানে জানতে পারবো যে ওই শাস্তিটা, এই শাস্তিটা কেন দেওয়া হয়েছিল সেটা এই হাদিস থেকে জানতে পারবো। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হাদিস এই আলোচনাতে। এখানে যেটা বলা হচ্ছে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন উরাইনা গোত্রের কয়েকজন বেদুইন রাসূলুল্লাহর নিকট উপস্থিত হয়ে ইসলাম কবুল করলো। মদিনায় বসবাস তাদের উপযোগী হলো না। এমনকি তাদের রং ফ্যাকাশে হয়ে গেল এবং পেট ফুলে গেল। রাসূলুল্লাহ তাদের স্বীয় দুগ্ধবতী উটের পালের দিকে পালিয়ে দিলেন। উটও পেশাব পান করার আদেশ দিলেন। তারা সুস্থ হলো এবং উটের রাখালকে মেরে উটগুলো হারকিয়ে নিয়ে গেল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খুঁজে আনার জন্য লোক পাঠালেন। তাদেরকে ধরে আনা হলো এবং তাদের হাত পা কেটে দেওয়া হলো এবং চোখে গরম শলাকা ঢুকিয়ে দেওয়া হলো। এখন আমিরুল মুমিনিন আব্দুল মালিক আনাসের কাছে এ হাদিস শুনে, মানে আনাস যে বর্ণনাকারী, যে হচ্ছে মোহাম্মদের খাস খাদেম ছিল, আমিরুল মুমিনিন আব্দুল মালিক আনাসের কাছে এ হাদিস শুনে তার কাছে প্রশ্ন করলেন, এ শাস্তি কি কুফরের জন্য না পাপের জন্য? তিনি বলেন, মানে আনাস বললেন কুফুরের জন্য। মানে এই শাস্তিটা কি পাপের জন্য নাকি কুফরের জন্য? এই পাপটা হচ্ছে উট গুলাকে নিয়ে পালায় যাওয়া এবং উটের যে রাখাল তাকে হত্যা করা, সেটা ছিল পাপ। আর কুফরি ছিল ইসলাম ধর্ম ত্যাগ করে। এই যে দেখেন মুরতাদ, এই যে এই হাদিসের যে টাইটেল আছে, সেই টাইটেলে যে লেখা আছে মুরতাদ হয়, এই যে দেখেন মিশকাত শরীফে মুরতাদ এবং গোলযোগ সৃষ্টিকারীকে হত্যা করা প্রসঙ্গে, মানে অপরাধ দুইটা। একটা হইতেছে মুরতাদ হওয়া, আরেকটা হইতেছে ওই উট নিয়ে পালায় যাওয়া এবং রাখালকে হত্যা করা। এই দুই ধরনের অপরাধ। একটা হইতেছে কুফরের অপরাধ, আর একটা হইতেছে এই যে উট নিয়ে পালায় যাওয়া এবং উটের রাখালকে হত্যা করা। এই যে দেখেন তারা সুস্থ হয়ে মুরতাদ হয়ে গেল এবং তারা রাখালদের হত্যা করে উটগুলো হাঁকিয়ে নিল। এই যে দুইটা অপরাধ, একটা হইতেছে মুরতাদ হয়ে গেল, আর একটা হইতেছে উটগুলাকে নিয়ে পালায় গেল এবং রাখালকে হত্যা করলো। এই যে এই পার্টটুক হইতেছে পাপ। এই কাজটুক তারা পাপ কাজ করছে। আর এই কাজটুক হচ্ছে সরাসরি কুফরি করছে। মুসলমান কিন্তু যদি রাখালদেরকে মাইরা উট নিয়ে পালায় যায়, তাতে কিন্তু সেটা পাপ হয় শুধুমাত্র, সেটা কিন্তু কুফরি হয় না। রাখাল মাইরা উট নিয়ে পালায় যাওয়া কোনো কুফরি না। রাখাল মাইরা উট নিয়ে যাওয়াটা কখনোই কোনো কুফরি না, সেটা হইতেছে পাপ। আর কুফরি কোনটা? মুরতাদ হয়ে গেল, এই পার্টটা হইতেছে কুফরি। এখন আনাসকে শেষে গিয়ে জিজ্ঞেস করলো যে আচ্ছা, এই যে এত ভয়ঙ্কর শাস্তি যে দিল এদেরকে, এই শাস্তিটা কিসের জন্য দিছিল? এটা কি পাপের জন্য নাকি কুফরের জন্য? তখন তিনি বললেন কুফরের জন্য, এই শাস্তিটা ছিল কুফরের জন্য। আমার মনে হয় আমি আপনাকে দেখাই দিছি রাফসান আল কবির। আপনি এখন নিশ্চয়ই কিছুক্ষণ তেনা পেঁচাতে চেষ্টা করবেন। তেনা পেঁচাতে চেষ্টা করলে বলেন কি তেনা পেঁচাবেন, বলেন। তেনা পেছানো না ভাই, তাহলে যদি হত্যা করার প্রয়োজন ছিল তাহলে প্রথমেই তো হত্যা করতো, তাহলে প্রথমে তো তাদের হত্যা করে নাই। প্রথমে তো তাদের তো মানে থাকার জায়গা দিছে, তারা অসুস্থ হয়ে পড়লো, না, তখন তাহলে তো এসে প্রথমে কেন মুসলমান হত্যা হয়েছে। করলো না? তখন তো এসে হ্যাঁ, মুসলমান হয়েছে। মুসলমান হলে কি হত্যা করবো নাকি? উরাইনা গোত্রের কিছু লোক, ভাই এত বেকুব কেমনে হয় মানুষ বুঝি না। উরাইনা গোত্রের কিছু লোক এসে মুসলমান হয়েছে, মুসলমান হয়ে কইছে যে আমরা মদিনার এখানে থাকতে পারতেছি না, আমাদের পেটে সমস্যা হইতেছে, পেট ব্যথা করে। তারপরে মোহাম্মদ কইছে আচ্ছা যা তোরা গিয়ে উটের মানে মুত আর দুধ মিলায় খা, তেলে পেটের ব্যথা ভালো হয়ে যাবো। তখন মুসলমান হয়েছে, তখন কি জন্য হুদাই হত্যা করবো? পাগল নাকি আপনি? কই এখানে তো দেখতে পাচ্ছি না। আরে মানে ছাগল নাকি ভাই, এই কই থেকে যে আসে এগুলা? এই যে দেখেন, এই যে মানে জাদুল মাহাত গ্রন্থে কি লেখা আছে, আনাস বিন মালিক বলেন একদা উকল গোত্রের কিছু লোক নবীর কাছে আগমন করলো। নবীর কাছে বায়াত নিল। হ্যাঁ, মানে মুসলমান হইলো তারা। মদিনার আবহাওয়া তাদের স্বাস্থ্যের অনুকূল না হওয়ার কারণে তারা অসুস্থ হয়ে গেল। নবী তাদের দুগ্ধবতী উটের কাছে যেতে আদেশ করলেন এবং বললেন তোমরা উটের দুধ ও পেশাব পান করো। তথায় চলে গেল। মানে ওই যে মদিনার যে পাশে সাইডে, সেখানে তারা ওই বৈশা উটের পেশাব আর দুধ মিক্স করে খাইতেছিল। কিছুদিন পর সুস্থ হয়ে তারা নবীর রাখালকে হত্যা করে পশুগুলো নিয়ে পালিয়ে গেল। এই যে যখন পালিয়ে গেল তখন তারা মুরতাদ হয়ে পালাইলো। ঠিক আছে? এই যে এইখানে যারা আসছিল, তখন তারা আইসা মুহাম্মদের কাছে বায়াত নিছিল। এইভাবে বিভিন্ন গোত্র আইসা মুহাম্মদের হাতে হাত রেখা বায়াত নিত। বায়াত নিলে মুহাম্মদ তাদেরকে কিছু সুযোগ সুবিধা দিত যে তোরা এটা খা, তোরা ওইটা খা, এটা সেটা কর। তখন তারা মুসলমান আসছিল, যখন তারা মুসলমান হয়েছিল, এরপরে তার এই হাদিসের ভিতরে তো লেখা আছে যে তারা মুরতাদ হয়ে গেল। এটা আপনি দেখেন নাই যে এই যে মুরতাদ হয়ে গেল তারা,
ভাই এইগুলা মানে কি যে, মানে এই যে দেখেন তারা সুস্থ হয়ে মুরতাদ হয়ে গেল, এই যে কিন্তু তারা সুস্থ হয়ে মুরতাদ হয়ে গেল, এই কথাটা দেখা যাচ্ছে। আরে রাফসান আল কবির, এই কথাটা দেখা যাচ্ছে, এই যে কিন্তু তারা সুস্থ হয়ে মুরতাদ হয়ে গেল, এই কথাটা দেখা যাচ্ছে। যাচ্ছে। তাহলে তার সেই সুস্থ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তো তারা মুসলমান ছিল, তাহলে কি মুসলমান মোহাম্মদ গিয়ে হত্যা করবো? আপনি কি ভাই মানে বুদ্ধি শুদ্ধি কি ভাই মানে 100 টাকা মাথার ভিতরে আছে? ভাই আমি আছে ব্রাদার রাহুলের ওনার একটা ভিডিও দেখলাম, ওই ওখানে বলছে। রাহুলের ব্রাদার রাহুলের মানে গুষ্টি মারি, আপনি আগে বলেন যে এইখানে এখানে কি লেখা আছে, এই হাদিসে কি লেখা আছে? এই যে অতঃপর তারা ইসলাম গ্রহণ করলো, আপনি কইতে চাইতেছেন যে তারা আয়েশা ইসলাম গ্রহণ করলো আর মোহাম্মদ তাদেরকে হাত পা কেটে মেরে লেবো? মানে মোহাম্মদ কি গাঞ্জা খায়? আপনি না গাঞ্জা খান না মোহাম্মদ গাঞ্জা খায় যে কিছু লোক এসে ইসলাম গ্রহণ করলো আর মোহাম্মদ তাদেরকে মেরে লেবো? ভাই আপনি রেগে যাচ্ছেন ভাই। কুল রেগে যাওয়ার ডাউন। মতো কথা তো কইছেন আপনি। আপনি কইলে কি যুক্তি দিলেন যে ভাই তাইলে তো ভাই তারা যখন প্রথম আসছিল তখনই করে মেরালনের কথা? কি বলেন নাকি আপনি? ভাই এটা কিভাবে একজন মানুষের মাথা থেকে এই ধরনের উদ্ভট কথা বেরিতে পারে? কিছু লোক এসে মোহাম্মদের কাছে এসে ইসলাম গ্রহণ করছে আর মোহাম্মদ নাকি প্রথমেই তাদের মেরে লেবো। মানে মানুষের কি মানে ন্যূনতম কমন সেন্স বলে কিছু থাকে না? এই হাদিসের ভিতরে পরিষ্কার ভাবে লেখা উপকূল গোত্রের লোকেরা এসে ইসলাম গ্রহণ করলো, আর এই মুমিনও কইতাছে তেলা তো পাগল নাকি রে ভাই, পাগল নাকি? কইতে আসে রাফসান আল কবির, আপনি সত্যি বলেন তো ভাই, আপনি যে যুক্তি দিলেন, মানে আপনার কি মনে হয় না এটা চুনা হাগা মার্কা যুক্তি হয়েছে? বলেন তো, সত্যি অনেস্টলি বলেন তো। আমি শুধু একটা হাদিস পড়েছি ভাই, ওখানে আপনি এতগুলো আপনি হাদিস যে দেখাচ্ছেন। আপনি ওই যে হাদিসের যুক্তিটা দিলেন ভাই, ওই ভাই হাদিসের আপনি যে সমান যে যুক্তিটা আরো দিলেন, হাদিস আছে আমি ওইগুলো পড়ি নাই, আমি শুধু একটা আপনি যে পড়ছি। যুক্তিটা দিলেন, ওখানে এরকম কিছু ছিল না। আপনি যে যুক্তিটা দিলেন, এই যুক্তিটা কি চুনা হাগা মার্কা হয়েছে নাকি হয় নাই কোন তো? না, চুনা আগা বলবো না, বাট আমি আমি ভুল করছি, হ্যাঁ এটা আমি স্বীকার করছি, কারণ তারা, হ্যাঁ এখানে বলা আছে অতঃপর তারা ইসলাম গ্রহণ করলো। কিন্তু আমি ব্রাদার রাহুল হোসেনের ভিডিও দেখলাম আর ওই হাদিসটা পড়লাম। তো রাহুল ভাই ওখানে বলছিলেন যে এগুলো ওনারা আগে থেকে কাফের ছিল, এই কাফের ও, থাকার কারণে ওনাদের রাসূল ও, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মুখে ভাই খেতে আপনার দিয়েছিলেন আপনার এবং ফাদার রাহুল যে একটা বাটপার, এটা কি আপনি এইটা কি, এটা কি আমি নিজে বানায় দিতেছি এই হাদিসটা, এই যে মিশকাত শরীফের এই হাদিসটা, তাও তো পর তারা ইসলাম কবুল করলো তারপরে তারা সুস্থ হয়ে মুরতাদ হয়ে গেল, এটা কি আমি বানায় দিছি? একটু কোন তো। এখানে হাদিসে বলা হয়েছে কিন্তু তারা সুস্থ হয়ে মুরতাদ হয়ে গেল। মুরতাদ তো তাহলে তো আগে মুসলিম ছিল। যে আপনার পয়েন্টটা হাদিস অনুযায়ী ঠিক আছে। তাহলে আপনার যে ব্রাদার রাহুল সে কি মিথ্যা কথা বলে? আমি দেখছি যে উনি ওইভাবে বলছিলেন, তবে ভিডিওটা হয়তো আমাকে আরো একবার দেখতে হবে। মানে আমি তো কিছু ও আচ্ছা, ঠিক আছে, আপনি স্বীকার করছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ।